যোগের মেঘ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলায় আমরা জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো সপ্তাহভর বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা হাওয়া অফিসের। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, হাওয়া অফিস কি জানাচ্ছে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হবে? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী লাল সতর্কতা জারি করা হয়েছে মোট দক্ষিণবঙ্গের 3টি জেলাতে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এই 3 জেলার জন্য লাল সতর্কতা, অর্থাৎ 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে, অতি ভারী বৃষ্টিপাত হিসেবে যাকে ধরা হয়। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, কমলা সতর্কতা একাধিক জেলায় জারি হয়েছে, যার মধ্যে উপকূলবর্তী 2 জেলা রাজ্যের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং শহর কলকাতা। এর জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে হলুদ সতর্কতা এখনো পর্যন্ত উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছুটা অংশ, যদিও দার্জিলিংয়ের পুরো জেলায় একই রকম বৃষ্টিপাত হবে না তেমনটাই জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত এই রকম সতর্কতা রয়েছে। আগামীকাল পর্যন্ত এই সতর্কতা থাকছে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত এইভাবেই চলবে এবং যেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে, উপকূলবর্তী জেলাগুলোতে যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে, কেননা যা পরিস্থিতি রয়েছে, একদিকে অতি ভারী বৃষ্টিপাত আমরা বললাম পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের 3টি জেলাতে এবং তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতেও কমলা সতর্কতা রয়েছে। স্বাভাবিকই যে কোনো রকম পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায়, সেই জন্য প্রশাসনকেও কিন্তু সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। সানিক, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো স্পষ্টভাবে যে কলকাতায় কি হলুদ নাকি কমলা সতর্কতা জারি করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে আলিপুর হাওয়া অফিসের তরফে, কলকাতার ক্ষেত্রে আজকে এখনো পর্যন্ত কমলা সতর্কতার কথাই জানতে পারা যাচ্ছে এবং যেরকম বৃষ্টি চলছে সকাল থেকেই আমরা দেখছি হাওয়া অফিসের তরফে আগেভাগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বৃষ্টি চলবে এবং সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে শহর কলকাতার বিভিন্ন অংশে, উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলো যেগুলো রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জেলাতেই কিন্তু এখনো পর্যন্ত একটানা বৃষ্টিপাত চলে যাচ্ছে। এই সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ট্রাফিকেরও তো খুব বাজে অবস্থা, দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। একেবারেই তাই। আর এই সময়টা অন্তত এখন যদি ঘড়ির কাঁটা দেখে বলি 10টা 35 বাজে, এখন একেবারে পিক অফিস টাইম যাকে বলে, এই সময়টা আমি যে জায়গাটা রয়েছি চিংড়িহাটার খুব কাছে, সেই জায়গাটা একটু তোমাকে পেছনে ছবিটা দেখাবো। পুরোপুরি যে চিংড়িহাটার আগে থেকে এই সায়েন্স সিটি থেকে চিংড়িহাটা যাওয়ার যে লেন রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ পরপর এইরকম গাড়ি এইভাবে স্লো মুভমেন্ট হচ্ছে। মুষলধারে বৃষ্টি হলে এই ছবিটা খুব চেনা ছবি এবং সল্টলেক সেক্টর 5 গামী যে গাড়িগুলি দীর্ঘক্ষণ আস্তে আস্তে এইভাবেই কিন্তু তারা মুভ করছে এবং যে যানজটের ছবি তুমি পেছনে ছবিটা দেখলেই তোমার কাছেও ছবিটা স্পষ্ট হবে। এই রকমই কিন্তু পরিস্থিতি বর্তমানে রয়েছে শহর কলকাতার। এখনো পর্যন্ত এই রকম পরিস্থিতি রয়েছে, যদিও এই পরিস্থিতি কখন নাগালের মধ্যে আসবে, কেননা এই বৃষ্টি একটানা যতক্ষণ চলবে এই ছবিটা একেবারে স্বাভাবিক ছবি হিসেবেই থাকে, কিন্তু অফিস টাইমটা কাটলে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তেমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। সান্নিক, দক্ষিণবঙ্গের ছবিগুলো দেখাচ্ছিলাম আমরা এবং শহর কলকাতায় যে অফিস টাইমে বৃষ্টিতে দুর্ভোগ সেই ছবিও দেখাচ্ছিলাম। কলকাতার রাস্তায় ধীর গতিতে চলছে গাড়ি, শহরের একাধিক রাস্তায় যানজট ভোগান্তি। সান্নিক, দক্ষিণবঙ্গের পাশাপাশি একটু উত্তরবঙ্গের খোঁজ নেওয়ার চেষ্টা করবো। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কি জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে? উত্তরের জেলাগুলোর জন্য স্পেসিফিকভাবে বলতে গেলে জলপাইগুড়ি এবং কালিম্পং, এই 2 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো, সেইখানেও আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস। আজকে এবং আগামীকাল এই পূর্বাভাস থাকছে, একই রকমভাবে বৃষ্টি চলবে পার্বত্য জেলা কালিম্পং এবং তার পাশাপাশি জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছুটা অংশ, দার্জিলিং জেলার কিছুটা অংশে এই বৃষ্টিপাত কিন্তু আজকে চলবে। হলুদ সতর্কতা থাকছে তার জন্য, এবং এখন সেখানেও ধস পরিস্থিতি যাতে না হয় সেই জন্য বেশ। প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। বেশ শানি।